অতিরিক্ত সন্দেহ একটা সময় বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, আবার অতিরিক্ত বিশ্বাস সেটা একটা সময় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আজকে এরকম একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটা একটা দিদিটা আমাকে ইনবক্সে বলেছিল, ভাইয়া আমি একটা ছেলেকে প্রচুর ভালোবাসতাম। আমাদের রিলেশনটা ছিল 1 বছরের মতো। আমাদের প্রায় ঝগড়া হতো। ঝগড়া হওয়ার পর ও আমাকে অনেক বকাবকি করতো, কোথায় কোথায় আমার সাথে ব্রেকআপ করতো। এরকম চলতে চলতে আবার কিছুক্ষণ পর সবকিছু ঠিক হয়ে যেত। এভাবে ঝগড়া ব্রেকআপ এর মধ্যে দিয়ে আমাদের রিলেশনটা খুব ভালোই চলছিল। রিলেশনের এক পর্যায়ে জানতে পারলাম সে আর একটা মেয়ের সাথে রিলেশনে গেছে। আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম। ওই কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপরেও তাকে যেহেতু অনেক ভালোবাসতাম আমি তাকে কিছু বলি নাই। মনে মনে ভাবতাম ও হয়তো ভুল করেছে, ওর ভুলটা বুঝতে পারলে ও আবার আমার কাছে ফিরে আসবে। এইভাবে চলতে চলতে ওর সাথে হঠাৎ করে আরেক দিন ঝগড়া হয়ে গেল। আমি একদম সহ্য করতে পারছিলাম না। ও ব্রেকআপ করে দিল, আমিও রাগ করে ব্রেকআপ করে ফেললাম। এভাবে কিছুদিন আমাদের কথা বন্ধ ছিল। আমি আমার মতো ছিলাম আর ও ওর মতো ছিল। তারপর একদিন হঠাৎ করে কোনোভাবে আমার আইডি পাসওয়ার্ডটা ও সংগ্রহ করে। ওই আইডিটা আমি আর আমার ফ্রেন্ড চালাতাম। আমার ফ্রেন্ড ওই আইডিটা দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে দেখ ছেলেটা আসলে কেমন। ওর কথা মতো ওর বয়ফ্রেন্ডের সাথে ভয়েসে কথা বলতাম, আর আমার ফ্রেন্ড বলতো মেসেজে। আমার ভয়েসগুলো শুনে আমার বয়ফ্রেন্ড আমাকে সন্দেহ করে ফেলে। সে একটা বারও আমার কাছে জানতে চাইলো না যে এগুলো আমি কেন করি। তারপর ওই ভয়েসগুলো আমার ফ্যামিলিকে সে দেখিয়ে দেয়। এটা দেখে আমার ভাই একদমই আমার সাথে রাগ করে কথা বলে না। আমি তাদের কোনো কিছু বলতেও পারছিলাম না, কারণ ভয়েসগুলো তো আমারই ছিল। আমি অনেকবার তাদেরকে বলতে চেয়েছিলাম যে আমি কিছু করি নাই, কিন্তু কেউ আমার কথা শুনতেই চাইলো না। আমার আইডি পাসওয়ার্ড ওর কাছে ছিল। আমার আইডি দিয়ে অন্যদেরকে খারাপ খারাপ মেসেজ দিয়ে ওই মেসেজগুলো স্ক্রিনশট দিয়ে তা আমার ভাইকে দেখাতো আর সবাইকে দেখাতো, আর সবাই আমাকে খারাপ ভাবতো। তাকে এখনো বলতে পারলাম না যে আমি একদমই নির্দোষ। সে আমার ইনস্টাগ্রাম আইডিতে অনেক খারাপ খারাপ কমেন্ট করে, আমার ফ্রেন্ডের অনেক খারাপ খারাপ কমেন্ট করে। সে অল্পতেই আমাকে সন্দেহ করে ফেলতো। আমার প্রতি তার বিশ্বাসটা খুব কম ছিল। তার কাছে আমার নামে যে যাই খারাপ কিছু বলতো সে ওগুলোকে বিশ্বাস করত, কিন্তু আমাকে কখনো জিজ্ঞাসা করতো না কথাগুলো সত্যি কিনা। সে আমার প্রথম ভালোবাসা ছিল, তাই তার এত অত্যাচার অবহেলা পরেও তাকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। সত্যি অনেক চেষ্টা করার পরেও তাকে নিজের করে পেলাম না। সন্দেহ জিনিসটা আসলেই সম্পর্ক টিকে রাখতে দেয় না। তাই বলবো, ভালোবাসার মাঝে অতিরিক্ত সন্দেহ না আসাই ভালো। যে আপনার হবে সে যতই যাই হোক সে শুধু আপনারই থাকবে। কথাই বলে না, ভালোবাসলে তাকে ছেড়ে দিতে হয়। নিজের কাছে আঁকড়ে ধরে যতই রাখি না কেন, সে যদি আপনার না হয় অনেক অজুহাত অনেক কিছু করেও সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে।